তো পাখি খাক ভাই, এতে এতে কোনো আফসোস নাই। কিন্তু এর আগে মানুষ যাই সাথে ফুলগুলো নষ্ট করছে, ওরা তো খাইতে পারে নাই, মানুষ নষ্ট করছে না খাইয়া, আর পাখি না খাইয়া আর পেট ভরতেছে। এটাতে কোনো আফসোস নাই, এটা আলহামদুলিল্লাহ। ভাই এই যে দেখছেন ফলন দেখছেন আমাদের মাশাআল্লাহ। সূর্যমুখীর। যেহেতু চরে সব ফসল ওঠার হচ্ছে, তো পাখিদের মেলাও বেড়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু। তো আজকে আমাদের ধনিয়া সসগুলা পুরোপুরি কাটা সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে আঠি বেঁধে আমরা আর কি ক্ষেতের মধ্যে ফালাই রাখছি। তো একটু শুকাইলে এখান থেকে চর থেকে বাইরে নিয়ে যাব। তো আজকে কাটা হচ্ছে আরও সূর্যমুখী দ্বিতীয় প্রজেক্টের ফুলগুলা। হ্যাঁ, প্রায় কাটা শেষের দিকে। এই যে দেখেন, এই যে সূর্যমুখী দ্বিতীয় প্রজেক্টের ফুল, মাশাআল্লাহ। আসলে এই যে দেখেন কি করছে দেখছেন, এই যে সূর্যমুখী খেতে পাখি, এই দেখছেন পাখি অনেকগুলা বীজ খাই ফেলাইছে। 150 থেকে 200 পাখি প্রতিনিয়ত বসে ক্ষেতের মধ্যে। রিজিকের মালিক আল্লাহ, তাদেরকে রিজিক দিচ্ছে খাওয়ার জন্য, খাক, এতে কোনো দুঃখ নাই। তো দেখেন এই যে পাখি অনেকগুলো আর কি বীজ খাইছে। তো আসেন দেখি, এই যে আর অল্পটুকু সূর্যমুখী আছে, প্রায় অনেকটুকু কাটা হয়ে গেছে। প্রত্যেকটা ফুল থেকেই ওরা বীজগুলা খাইয়ে দিচ্ছে। এই যে এটা যেগুলো আর কি নিচে হয়েছে এগুলো থেকে খাইতে পারে নাই, যেগুলো উপরে হয়েছে সবগুলো বীজ থেকে এই যে পাখি খাইছে। এই যে এটা তো একবারে শেষই করে ফেলাইছে, দেখছেন, এটার একদম শেষ। কাকা, রোজার দিনে কেমন লাগতেছে খেতে? ভালো লাগতেছে? ভাই এই যে দেখছেন ফলন দেখছেন আমাদের মাশাআল্লাহ। সূর্যমুখীর প্রথম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরকম প্রত্যেকটা ফুল এলেই, হ্যাঁ হ্যাঁ, এরকম প্রত্যেকটা ফুল দিয়ে দিত ভাই, মাশাআল্লাহ। ভাই অনেক ফুলের সুন্দর। জায়গাটা একবারে ধইরা বগলে আবার চাইতেছে। হ্যাঁ, এরকম কয়টা হয়েছে আর? ভাই মেলাই না, অভাব নাই। হ্যাঁ, যাক মাশাআল্লাহ। বড় বড় জুয়েল, মেলা আছে। এটা হাতে একটু আর ফুলগুলো অনেক তো মাঝখান দিয়ে অনেক ভেঙে গেছে। পাকছে আর নরম হইছে, বার হইছে, গাছ নরম না। হ্যাঁ, তো এটা কি আজকে এটুকু কি শেষ হবে আজকের মধ্যে ভাই? হ্যাঁ, চেষ্টা করব আর কি। তো দেখা যাক, থাকলেও চেষ্টা করবে ভাইরা তো আজকে এটুকু কাটার জন্য। আর আমরা প্রতিদিন একটা একটা ক্ষেত করে ধরতেছি, হ্যাঁ, মানে তাড়াতাড়ি শেষ করার জন্য। তো এটা সেই সূর্যমুখী শেষ হইলে কালো জিরা ধরবো ইনশাল্লাহ, তারপরে রসুন, পেঁয়াজ, কলাই, হ্যাঁ, তারপর ভুট্টা। তো একদিন করে সবগুলাই ধরবো ইনশাল্লাহ। সে একটা মানে একটা একটা করে শেষ করে সব ক্ষেতের ফসলই ধরবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ফসলগুলো যেন আমরা ভালোভাবে তুলতে পারি, সুস্থ সবল অবস্থায় যেন আমরা কেটে ঘরে নিয়ে যেতে পারি। এই যে ভুট্টাগুলা দেখেন, সবটি আগা কেটে দেওয়া হয়েছে, দেখছেন, সবগুলো আগা কেটে দেওয়া হয়েছে। এই যে দেখেন ভুট্টার ছড়াটা দেখেন, এটা দেখেন, এটা কিছুদিন পরে উঠানো হবে, আমরা ক্ষেত থেকেই করবো, দেখছেন। এই যে ভুট্টার ছড়া, মাশাআল্লাহ। নিচের পক্ষে 5000 হবে ঘুঘু কোনে এই খেতে? খেতে মনে করেন আমি তো আরো 150 বলছি। 150 আর বেশি হবে ভাই, 5000 এর নিচে কম হবে না। তো খেতে আমি ভাবছিলাম যে 150 পাখি আসে, কিন্তু পাখি নাকি অনেক আসে। একটু আগে মানে অনেক পাখিগুলো রশিদ দৌড়াই দিছে, তো দেখাইলাম আপনাদেরকে পাখি কতগুলো ফুল টুল খাইছে। হ্যাঁ, তো পাখি খাক ভাই, এতে কোনো আফসোস নাই। কিন্তু এর আগে মানুষ যাই সাথে ফুলগুলো নষ্ট করছে, ওরা তো খাইতে পারে নাই, মানুষ নষ্ট করছে না খাইয়া, আর পাখি না খাইয়া আর পেট ভরতেছে। এটাতে কোনো আফসোস নাই, এটা আলহামদুলিল্লাহ। কিন্তু আফসোস ছিল এটাই যে মানুষ এটা খাইতে পারতেছে না, কিছু করতে পারতেছে না, কিন্তু নষ্ট করে দিতেছে। তো আজকে এতটুকুই দেখাইলাম যে আমাদের সূর্যমুখী দ্বিতীয় প্রজেক্টের ফুলগুলা পরিপক্ত হয়ে গেছে। এটা আমরা এখন কাটতাছি, যেহেতু রোজার মধ্যে কাটতাছি, সবাই ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, তো আজকে এটুকু কাটা শেষ হবে, আগামীকালকে এতটুকু আছে এটা কাইটা তারপর আবার কালো জিরা খেত ধরবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দা ইয়ং ফার্মাসির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।